আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা পূর্বের কিছু ভিডিওর কথা নিয়ে কথা বলবো। আপনারা যারা এই রেট ওয়ার্নিং এই ভিডিওটি দেখেন নাই তারা ভিডিওটি দেখবেন। তারপরে আজকের ইন্ডেক্স নিয়ে কথা বলবো, পাশাপাশি অন্যান্য যে দু একটা স্টক নিয়ে দেখি যতটুকু সম্ভব হয় কথা বলবো। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। গতকাল প্রায় 60 পয়েন্ট পজিটিভ থাকার পরে আজকে কি হলো, প্রায় 44 পয়েন্ট নেগেটিভ হয়ে গেল। সবগুলির চার্ট দেখলে দেখা যায় যে একটা মহামারীর আকার ধারণ করছে। মানে কিছু তো রয়েছে হয়, কিন্তু যে অবস্থায় আজকে নেগেটিভ হলো তাতে পজিটিভ কিছু ভাবার মানে অবকাশ থাকে না। 272টা স্টক ডিক্লাইন হয়েছে আর অ্যাডভান্স মাত্র 66টা। আমরা যদি চার্টেও যাই, ডিএসসি এক্স চার্টে যাই, কি দেখবো চলেন দেখি। আমরা এই চার্টে আমরা বলছিলাম যে এইখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল আমরা দেখতে পারি, তাহলে একটা নেগেটিভ সাইন আমাদের আসবে, মানে একটু কারেকশন হবে। আমরা কিন্তু গতকালকে আমাদের এই যে 4780 এই পয়েন্ট অ্যাচিভ করেই ফেলছিলাম, যেটা এর আগের দিনে আমরা 15 তারিখে বা 14 তারিখে বলছি, ঠিক আছে। তো এইখান থেকে যে আজকে রিজেকশন পাবে এটা আসলে আনএক্সপেক্টেড। আমি ভাবছিলাম হয়তো অন্তত 4800 টাচ করবে, 4800 টাচ করবে, করে তারপরে হয়তো পরের দিন আগামী দিন একটা দিবে। তবে আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সতর্ক করছিলাম, এবং এইখানেও মনে হয় কোনো একটা ভিডিওতে সতর্ক করছিলাম যে আজকে হলো বাজারের জন্য একটা কঠিন একটা সময়, যে আজকে একটা পজিটিভ ক্যান্ডেল যদি দিতে পারে তাহলে সামনের দিকে মানে পূর্ণ শক্তি নিয়ে আগায় যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হবে, একটা রোড ম্যাপ তৈরি হবে। যাই হোক, সেটা পারে নাই, ফেল করছে। অতএব আমরা আগামীকালকে যদি এই যে রেড ক্যান্ডেলটাকে যদি ডমিনেট করতে পারে, মানে অ্যানগালফ করে দিতে পারে, এই রকম একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আগামীকাল একটা রেড ক্যান্ডেলটাকে ডেকে দিতে পারে, তাহলে আমরা বাজার নিয়ে পজিটিভ কিছু ভাবতে পারি। আর না হলে আমাদের যে কারেকশন, এই যে কারেকশনের ব্যাপারটা আমাদের করা আছে, এই কারেকশনটা আমরা আবার পাবো, অথবা আমাদের লোয়ার লো করে ফেলারও একটা চান্স তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাই সতর্ক থাকবেন। প্রফিটে থাকা যে স্টকগুলি আছে সেই স্টকগুলি থেকে অবশ্যই ধাপে ধাপে প্রফিট তুলে নেবেন। তবে আমরা কি করছিলাম, আমরা এই বন্ধের মধ্যে একটা ভিডিও তৈরি করছিলাম যে রেট ওয়ার্নিং দিয়ে, সে জায়গায় কিছু স্টক নিয়ে কথা বলছিলাম। কোন কোন স্টক নিয়ে কথা বলছিলাম সমতা লেদার নিয়ে, লাবেলো নিয়ে, ন্যাশনাল ফিটমিল নিয়ে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে, সিপাল নিয়ে, ঠিক আছে। তাহলে আপনারা দেখবেন যে এই যে 5টা স্টক নিয়ে কথা আমরা বলছিলাম, সেই কথাগুলি কতটা পারফেক্টভাবে ম্যাচ করছে, ঠিক আছে। তাহলে বোঝা যায় যে আমি যে অ্যানালাইসিসগুলি আপনাদের দিচ্ছি সেই অ্যানালাইসিসগুলি ভ্যালিড, ঠিক আছে, এবং আপনাদের উপকার আসতে পারে। দেখেন, এখানে আমরা বলছিলাম সিপালের যে অবস্থা, যে এইটা একটা জোন, এই জোনের উপরে ব্রেকআউট দিল। আমরা গত পরশু দিন মনে হয় এই ক্যান্ডেলও বলছে যে না, আমাদের এই যে আরএসআই বলতেছে সেটা বেশি উপরে যাবে না, কারেকশন ফেস করবে। গতকালকেও মেবি এটা নিয়ে পরশু দিন কথা বলছি। ফলশ্রুতিতে গতকালকে পুরোপুরি বলছিলাম যে প্রাইস যদি উপরে যতদিন যায় আপনারা এটা ধরে রাখবেন, বাট যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হবে তখন এই শেয়ার থেকে বেরিয়ে যেতে হবে। যেমন গতকালকে কী করলো, এই যে বেয়ারিশ একটা ক্যান্ডেল প্যাটার্ন, এই যে এই দুইটা ক্যান্ডেল মিলে আমাদের এটাকে বলে এনগালফ প্যাটার্ন, ঠিক আছে, বেয়ারিশ এনগালফিং। এই যে 15 তারিখ আর 16 তারিখ এই দুটা ক্যান্ডেল মিলে এটা হলো বেয়ারিশ এনগালফিং, যেটা হলো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। তাহলে এই ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী আপনাদের গতকালকে সেল দিয়ে দেওয়া উচিত ছিল। তার মানে সেল যদি যারা দিয়ে থেকে থাকেন তারা একটু ভালো আছেন,
আর যারা সেল দেন নাই তারা একটু বাজে অবস্থায় আছেন। ঠিক আছে, তার মানে সেটা একটা কারেকশনে চলে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি। ওকে, আর বলছিলাম সমতা লেদার নিয়েও কথা বলছিলাম। যদি আমরা দেখি সমতা লেদার, এইটাও সেম জিনিস। আমরা এই সমতা লেদার নিয়ে বলছিলাম এটা একটা ডাবল টপ প্যাটার্ন। এই যে এস ডিস্ট্রিবিউট জোন যদি সে পার না করতে পারে তাহলে এটা সেল সিগন্যাল, এবং বলছিলাম যে এই ক্যান্ডেল এইগুলি একটা সেল ক্যান্ডেল। তার মানে এইটারও আমাদের সেল যেটা করতে পারে না। আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়েও বলছিলাম, CITY সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে বলছিলাম এগুলি সেল করতে। দেখেন, এবং আজকে ট্রেড আওয়ারে 10:30টার সময় আপনাদেরকে এই ক্যান্ডেলটা এঁকে আমি দিচ্ছি। কোন ভিডিওতে দেখেন, এই যে এই ভিডিওতে এই সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরেকটা ইন্স্যুরেন্স নিয়ে, 3টা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলছে। গ্লোবাল ইন্স্যুরেন্স বাই করার কথা ছিল গতকালকের ভিডিওতে, তাই এই ভিডিওতেও আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে বলছি এটা সেল সিগন্যাল। যে তখন কিন্তু ক্যান্ডেলটা এইটুক পর্যন্ত ছিল, ভালো ছিল, পজিটিভ ক্যান্ডেল ছিল, তারপরে আমার হিসেবে এটা একটা রিজেকশন ক্যান্ডেল, রিজেকশন পাবে। এবং দেখেন এই রিজেকশনটা কিন্তু সে ঠিকই পাইল। কীভাবে আমরা বুঝবো, এইভাবে যদি দেখি, আমরা এটা সরিয়ে দিই। দেখেন এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম ক্যান্ডেল হয়েছে না? হয়েছে। তার মানে আমি সকালবেলা 10:30টার সময় আপনাদেরকে সতর্ক করছি যে এটা আজকে এটা ডিস্ট্রিবিউট হতে পারে। তার মানে এই ক্যান্ডেল দিয়ে মোটামুটি বুঝিয়ে দিল আগামীকালকে থেকে এটার একটা ডিস্ট্রিবিউশন সম্ভব বা পসিবল। কিভাবে? আগামীকালকে দেখবেন হয়তো এখান থেকে যদি, মানে ব্যাপার হলো একবারে শিওর হওয়া যাবে না, তবে মোটামুটি শিওর যে এটা ডিস্ট্রিবিউশন হবে। কিভাবে? মনে করেন এখান থেকে এখানে যদি এই ক্যান্ডেলটা আর একটা ক্যান্ডেল, লাল ক্যান্ডেল দেয়, কিভাবে নেয়, জি আগামীকালকে এখানে যদি এরকম একটা লাল ক্যান্ডেল দেয়, ইভেন এই যে কত টাকা, 42 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দেয়, তাহলে মোটামুটি শেয়ার অর্ধেক খালি করে দিবেন। ঠিক আছে, তার মানে এইটা গেল। তারপরে আরও কিছু, ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আমি আপনাদের জন্য প্রচুর কাজ করি, আমি আপনাদের জন্য এই চার্টটাতে অনেক দিই। দেখেন আমি কিন্তু এই তারিখ থেকে আপনাদেরকে এটা ব্যাপারে বলতেছি। এটা হলো ডিস্ট্রিবিউশন ফেজ, মানে সাপ্লাই জোন। একটা থাকে ডিমান্ড জোন, একটা থাকে সাপ্লাই জোন। দেখেন গতকাল কি বেড়ে গেছে, ঠিক আছে। আর কি আছে, সিপাল তো দেখলাম, লাভেলো নিয়ে বলছিলাম যে যতদিন এই যে এইটা ছিল আমাদের একটা প্রফিট টেকিং জোন, আর সেকেন্ড প্রফিট টেকিং জোনটা বলছিলাম যে এইটা। তো এইখান থেকে শেয়ারটা রিজেকশন 100 টাকা পর্যন্ত যেতে পারে, কিন্তু সতর্ক থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত শেয়ারটা আপ ট্রেন্ডে থাকে ততক্ষণ পর্যন্ত রাখতে। গতকালকে একটা সিগন্যাল দিচ্ছে যে শেয়ারটা তার শক্তি হারাচ্ছে, আজকের ক্যান্ডেলও বলছে শেয়ারটা শক্তি হারাচ্ছে। তার মানে আপনারা যদি আগামীকালকে একটা পজিটিভ ক্যান্ডেল পান, 100 টাকার দিকে পান, অবশ্যই অল্প অল্প প্রফিট নিতে শুরু করবেন। রিস্ক নেওয়া যাবে না। ডাউন ট্রেন্ড বাজারে ছোট ছোট প্রফিট নিতে হয়, কখনো বড় বড় প্রফিটের কখনোই আশা করবেন না। যত ছোট ছোট প্রফিট নেবেন, অল্প অল্প প্রতিদিন সেল করতে থাকবেন। প্রাইস বাড়তেছে, আপনি অল্প করে সেল করতে থাকবেন। আর যদি আপ ট্রেন্ডের বাজারে কি করতে হয়, রিস্ক নিয়ে শেয়ার ধরে রাখতে হয় যে আরও বেশি লাভ করব, আরও বেশি লাভ করব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা গতকালকে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, কি ইঞ্জিনিয়ারিং সেক্টর মার্কেট লিডার। এখানে আমরা 3টা স্টক নিয়ে কথা বলছিলাম। 3টার মধ্যে মানে 2টা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কথা, ইঞ্জিনিয়ারিং সেক্টরের 2টা স্টক নিয়ে কথা বলছে। তার মধ্যে একটা স্টক ছিল আমাদের এই কপারটেক। তাহলে এই কপারটেক দেখেন আজকেও প্রচুর ভলিউম পাইছে, এবং একটা যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা সে ব্রেকআউট দেওয়ার
জায়গায় আছে, এখনও ব্রেকআউট ফুল অ্যান্ড ফাইনাল ব্রেকআউট হয় নাই, আমাদের ট্রেন্ড লাইন কিন্তু ব্রেকআউট হয়ে গেছে। কালকের ভিডিওটা আপনারা যারা দেখেন নাই দেখবেন, আপনারা ভিডিও কিন্তু দেখেন কম, ঠিক আছে, স্কিপ করে দেখেন। দেখেন কি করছিলাম আমরা, কপারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, কপারটেক, এই দুটো শেয়ার নিয়ে কথা বলছিলাম। তাহলে আপনারা এই ব্যাপারগুলি দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে শেখানোর জন্যই মূলত করি। আমার এক ভাই কমেন্ট করে যে আপনার ভিডিও মানে নতুন কিছু শেখা, তার মানে উনি যেটুকু আমাকে সম্মান করছেন, আমি সেই সম্মানটাকে সম্মান রাখার জন্য চেষ্টা করি, আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করি, যেন আপনারা আমার কাছ থেকে কিছু না কিছু প্রতিদিন যেন শিখেন। ঠিক আছে, আশা করি আপনারা এই ব্যাপারগুলি বুঝবেন এবং শিখবেন। আমি 15 তারিখে রাতের 12টার পরে এই ভিডিওটা আপনাদের জন্য পাবলিশ করছিলাম। সেখানে এমারাল্ড ওয়েল, লিব্রা ইনফো, সিপাল নিয়ে নতুনভাবে কথা বলছিলাম। এমারাল্ড ওয়েলের একটা কন্ডিশন জুড়ে দিয়েছিলাম যে এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে গতকাল মানে 16 তারিখে আপনারা শেয়ার বাই করতে পারেন। কন্ডিশনগুলি কি আসেন দেখে আসি। হ্যাঁ, এমারাল্ড ওয়েল নিয়ে আমরা কথা বলছিলাম যে যদি 23 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং আপনি নিশ্চিত হন তাহলেই কেবলমাত্র আপনারা বাই করতে পারেন। এবং এমারাল্ড ওয়েলের একটা আমরা এই যে অ্যাকুমুলেশন ফেজ আমরা দেখাইছিলাম যে এইটা তার অ্যাকচুয়াল অ্যাকুমুলেশন ফেজ, তার মানে শেয়ারটা এই লেভেল পর্যন্ত বলছেন 25 টাকা লেভেল পর্যন্ত উঠতে পারে, উঠে কিন্তু শেয়ারটা আবার চলে আসবে। এরপরে এই অ্যাকুমুলেশন ফেজটাকে শর্ট করে দিলাম যে এখানে, তার মানে গতকালকে এখানে দিয়ে মোটামুটি বোঝাই দিচ্ছে যে এই শেয়ার সামনের দিকে যাইতে খুব কষ্ট হবে, মানে যাওয়া সম্ভব না। তার মানে আজকে সে একটা লাল ক্যান্ডেল দিলে এই 3টা ক্যান্ডেল মিলে এটাকে বলে ইভিনিং স্টার। তার মানে মোটামুটি কনফার্ম হয়ে যাওয়া গেল যে এই শেয়ারটা সামনে উপরের দিকে না যেয়ে নিচের দিকে আসবে। তার মানে শেয়ারটা আবার আমরা এই লেভেলে পেতে পারি, ইভেন আমরা এই 18 টাকা 50 পয়সার এই লেভেলও আসতে পারে। তার মানে আমরা এটার থেকে যেহেতু আমাদের কন্ডিশন ফুলফিল হয় নাই গতকালকে, আমরা কেউই বাই করে নাই, আর আজকে বাই করার তো কোনো প্রশ্নই আসে না। আমরা ওই একদিন লাল ক্যান্ডেল দিচ্ছে শেয়ার উঠে যাবে সেই কারণে কখনো বাই করব না। ডাউন ট্রেন্ড বাজারে আমরা খুব পরিকল্পনা মাফিক আমরা আগাবো বাই সেলের ব্যাপারগুলিতে। তার মানে এই শেয়ারটা যখন এইদিকে আসবে 19 টাকার নিচে আসবে বা 19 টাকার আশেপাশে আসবে, তখন যদি ভালো কোনো কিছু আমরা দেখি তাহলেই মাত্র আমরা এই শেয়ারে এন্ট্রি নেব, আদারওয়াইজ না। এখন চলেন আমরা আজকে টপ 10-এর কি আছে, টপ শেয়ার টপের কিছু শেয়ার নিয়ে আমরা কথা বলি। দেখেন আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা আমাদের সেক্টর লিডার হিসেবে সারাদিনই 1 নম্বরে ছিল। এই যে মুন্নু SGML, এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক, এটা অনেক ভালো করার সম্ভাবনা। আমি আপনাদের বলছিলাম গতকালকে যে একটা ভিডিওতে যে কিং ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কি মার্কেট লিডার, ঠিক আছে, সেই লিডার হিসেবে ইঞ্জিনিয়ারিং সেক্টর সবগুলি স্টকে কম বেশি অনেক ভালো করবে। আমি 25টা স্টক মনে হয় আপনাদের সিলেক্ট করে দিচ্ছিলাম, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এই যে মিরাকেল বের হয়ে আসছে, ঠিক আছে, মিরাকেলও খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর। তারপরে এই যে ইস্টার্ন লুপ নিয়ে তো আমরা 3টা কথা বলছিলাম, কি কোন ভিডিওতে কথা বলছিলাম মনে আছে আপনাদের, লো পেডের ভিডিওতে কথা বলছিলাম। এই যে ফুয়েল সেক্টর কিং, এখানে আমরা 5টা স্টক, আমরা 5টা না কয়টা স্টক সিলেক্ট করছিলাম, তার মধ্যে ইস্টার্ন লুপ আছে, SPCL আছে, ঠিক আছে, তারপরে ডেস্কো আছে। তো এই ভিডিওগুলি আপনারা যদি না দেখেন তাহলে তো আপনারা আমার সাথে থেকেও ভালো কিছু আপনারা পাবেন বলে আমি মনে করি না, তাহলে ভিডিওগুলি দেখতে হবে। তারপরে কি আছে, রেকেট ব্যাংকে যার, হ্যাঁ দেখেন এটা রেনিক, এইটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে টপে উঠে আসতেছে। তার মানে সামনে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা খুব ভালো করতে পারে, করার সম্ভাবনা তৈরি করতেছে। আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে থাকলে আপনি কিন্তু অনেক ভালো করবেন। দেখেন KNQ, এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টর। তার মানে আমি আপনাদের বলতে চাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে থাকেন, আমার সাথে থাকেন, আল্লাহ দিলে আমরা সবাই মিলেমিশে আমরা অবশ্যই প্রফিট করব, ভালো করব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা,
আরও কয়েকটা স্টক সেল সিগন্যাল দিছে, আমি দেখছিলাম, কিন্তু আমি নামগুলি ভুলে গেছি। যাই হোক, যদি নাম মনে পড়ে আমি আবার খুঁজে পাই আপনাদের আপডেট দেব। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আপনারা আমার সাথে কানেক্ট থাকতে পারেন। এখানে আমার ফেসবুক পেজে যুক্ত হবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন, ইভেন আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।